আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি যে হিজবুত তাওহীদের আকীদা হচ্ছে সশস্ত্র সংগ্রামে যারা জড়িত নয় তারা কেউ উম্মতে মুহাম্মাদি নয়। তাদের আরেকটি আকীদা হলো কোনো ব্যক্তি যদি সশস্ত্র সংগ্রামে জড়িত না থাকে এবং সে ব্যক্তি যদি নামাজি হয় তাহলে তার এই নামাজের কোনো দাম নেই। তাদের যে বইটি দেখিয়েছিলাম ইসলামের প্রকৃত আকীদা, টাঙ্গাইল করটিয়া থেকে প্রকাশিত, এই বইয়ের ৮ নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে, সাদ না থাকলে যেমন থামের কোনো দাম নেই, প্রয়োজন নেই, তেমনি জিহাদ সশস্ত্র সংগ্রাম না থাকলে নামাজের কোনো দাম নেই। ইন্না লিল্লাহ। একটু লক্ষ্য করুন, ইসলামের একটি মৌলিক ইবাদত সেটা হচ্ছে নামাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি, তার মধ্যে প্রথমে কালিমা, তারপরে হচ্ছে নামাজ। অথচ এই হিজবুত তাওহীদ তারা বলতেছে যে কোনো ব্যক্তি যদি সশস্ত্র সংগ্রামের সাথে জড়িত না থাকে তাহলে তার এই নামাজের কোনো দাম নাই। একবার লক্ষ্য করুন যে কিভাবে তারা মানুষদেরকে জিহাদের দিকে দাওয়াত করতেছে। যুবক ভাইদের মনে ঢুকিয়ে দিচ্ছে যে যারা নামাজি তারা ভাবতেছেন যে আমি তো নামাজ পড়ি, তাহলে কি আমার নামাজ কবুল হয় না? আমি তো সশস্ত্র সংগ্রামের সাথে জড়িত নয়, তাহলে কি করা যায়? এই তার মনে একটা জিহাদি মনোভাব তৈরি হয়ে যায় এবং এখান থেকেই আমরা দেখি যে বিভিন্ন ধরনের জঙ্গি ইত্যাদি তৈরি হয়। তারা শুধু ইসলামের 2-1টি আকীদা নয়, বরং ফুল ইসলাম ধর্মটাকেই বিকৃত করে ফেলেছে। আরও সামনে তাদের যে সমস্ত আকীদাগুলো আমি তুলে ধরবো, আমার মনে হয় এগুলো শোনার পর আপনার বিশ্বাস করতেই কষ্ট হবে যে একটি সংগঠন যারা ইসলামী সংগঠন দাবি করে তারা এসব আকীদা কিভাবে পোষণ করে।